আচ্ছা, অনুশীলনী 8.1 উচ্চতর গণিতে অনুশীলনী 6 নম্বরে প্রশ্নে দেওয়া আছে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর শ্রেণীভুক্তের মানে কি? তাহলে এই বিষয়টা একটু বুঝে নিয়ে। সমান্তর শ্রেণীভুক্ত মানে যদি কতগুলো সংখ্যা সমান আকারে বৃদ্ধি পেতে থাকে, ধরো 2 4 6, এটা কি সমান আকারে বৃদ্ধি পাচ্ছে না? এটাতে এটা কত বেশি? 2 বেশি, এটাতে এটা কত বেশি? 2 বেশি। তাহলে এইগুলাকে বলা হবে সমান্তর শ্রেণীভুক্ত। এটাকে কি বলা হবে? সমান্তর শ্রেণীভুক্ত। যদি সমান আকারে যোগ বা বিয়োগ হয় তাহলে সেটাকে সমান্তর শ্রেণীভুক্ত বলা হয়। কি বলা হয়? সমান্তর শ্রেণীভুক্ত। মনে করো যে এখানে আছে 30, এরপরে আছে 60, এরপরে আছে কত 90, কত করে বেশি হয়েছে? এখানে 30 ডিগ্রি করে বেশি হয়েছে না? তাহলে একটা ত্রিভুজের 3 কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 90 আর 60 আর 30 যোগ করলে কত হবে? 180। তাহলে এটা দেখো 30 করে বাড়ছে। তাহলে এই কোণগুলো কিসে আছে? সমান্তর শ্রেণীতে আছে। কিসে আছে? একই সমান হারে যদি বাড়ে তাহলে সেটাকে বলা হয় সমান্তর শ্রেণীভুক্ত। কি বলা হয়? সমান্তর শ্রেণীভুক্ত। মনে করো যে এখানে 4 আছে, আরেকটা আছে 6, আরেকটা আছে কত 8। তাহলে এটা কি? এটাও সমান্তর শ্রেণীভুক্ত। এটাও সমান্তর শ্রেণীভুক্ত, কারণ এখানে 2 2 করে বাড়ছে। কত করে বাড়ছে? 2 2 বা 3 3 বা 4 4 বা 5 5 এরকম নির্দিষ্ট সংখ্যা যদি যোগ হতে থাকে তাহলে এটাকে বলা হয় সমান্তর শ্রেণীভুক্ত। কি বলা হয়? কোনগুলো সমান্তর শ্রেণীভুক্ত। বুঝতে পারছো কথা? আচ্ছা, তাহলে এখন এই সমান্তর শ্রেণীভুক্তের একটা বৈশিষ্ট্য আছে। দেখো, এটার থেকে এটা কত বেশি? 2, এটার থেকে ওটাও 2 বেশি হবে। তাহলে প্রথম দুটো জানা থাকলে পরেরটা কি জানা যাবে না? 2 যোগ করে দিলে হয়ে যাবে। অথবা শেষের দুটো জানা থাকলে আগেরটা 2 বিয়োগ করে দিলে হয়ে যাবে। কিন্তু মাঝখানটা কেমনে যাবে? ধরো প্রথমটা আছে আর শেষটা আছে, মাঝখানটা কিভাবে পাওয়া যাবে? তাহলে মাঝখানটা পাওয়া যায় প্রথমটা আর শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে। প্রথমটা আর শেষেরটা যোগ করে কি করা লাগবে? 2 দিয়ে ভাগ দিলে মাঝখানটা পাওয়া যাবে। প্রথমটা বা শেষেরটা বের করতে যোগ করে দিলেই হয়ে যায় বা বিয়োগ করে দিলে হয়ে যায়। মাঝখানটা পেতে প্রথমটা আর শেষটা মানে ক্ষুদ্রতমটা আর বৃহত্তমটা যোগ করে কি করা লাগবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলা আছে যে একটি ত্রিভুজের 3টা কোণ সমান্তর শ্রেণীভুক্ত এবং ক্ষুদ্রতম কোণটা, এই যে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের 2 গুণের সমান। বৃহত্তম দেখো এখানে এই তিনটার মধ্যে ক্ষুদ্রতম কোণটা এটা না, আর বৃহত্তম কোণটা এটা। এই বৃহত্তমটা হবে ক্ষুদ্রতমটার কয় গুণের সমান? 2 গুণের সমান। তাহলে আমরা এখানে লিখবো, তোমরা দেখো, আমরা লিখবো যে ধরি ক্ষুদ্রতম কোণ সমান x রেডিয়ান। আমরা এখানে রেডিয়ান একটু ধরবো, রেডিয়ান। ক্ষুদ্রতম কোণ x রেডিয়ান। তাহলে অতএব বৃহত্তম কোণ সমান হবে 2x রেডিয়ান। আর অপর কোণ, তাহলে অপর কোণ কি হবে? অপর কোণ সমান হবে এই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ, x প্লাস কত 2x ডিভাইডেড 2 এত রেডিয়ান। তার মানে এখানে পাবো আমরা 3x ডিভাইডেড 2 রেডিয়ান। এটা কেন হলো? এটা যেহেতু কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তাই প্রথমটা শেষেরটা যোগ করে মানে ক্ষুদ্রতম আর বৃহত্তমটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে অপরটা অর্থাৎ মাঝখানেরটা পাওয়া যাবে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো প্রশ্ন মতে আচ্ছা, একটা ত্রিভুজের 3 কোণের যোগফল কত ডিগ্রি? এটা ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি না? এটা ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি। আর 180 ডিগ্রিতে কত রেডিয়ান হয় বলো তো? মনে আছে 180 ডিগ্রিতে কত রেডিয়ান? পাই রেডিয়ান। 180 ডিগ্রিতে কত রেডিয়ান? পাই রেডিয়ান। দেখো এখানে এই পাশে আমরা একটা ত্রিভুজের 3টা কোণের যোগফল লিখছি। 3টা কোণের যোগফল সমান ডিগ্রি হলে 180 ডিগ্রি লিখতাম। আর 180 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই রেডিয়ান। তাই এখানে যেহেতু এগুলো কোণ রেডিয়ান তাই এটা হলো পাই রেডিয়ান। তাহলে এখানে আমরা এখন এখানে পাবো আমরা 3x আর 3x প্লাস এখানে 3x ডিভাইডেড কত 2, 3x ডিভাইডেড 2 সমান পাই। বা আমরা এখানে লসাগু করলে লসাগু 6x হবে, এখানে প্লাস হবে 3x সমান কত পাই। তার মানে এখানে 9x ডিভাইডেড হবে 2 সমান পাই। তাহলে x সমান আমরা পাচ্ছি, x সমান আমরা পাবো এই 2 গুণ হয়ে যাবে 2 পাই ডিভাইডেড 9, x সমান 2 পাই ডিভাইডেড 9, x এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব আমরা বলতে পারি ক্ষুদ্রতম কোণ হচ্ছে 2 পাই ডিভাইডেড 9। আর বৃহত্তম কোণ
বৃহত্তম কোণ হবে, যেহেতু বৃহত্তম কোণ হচ্ছে 2x, তাহলে একসাথে আবার 2 গুণ হবে, 2 ইনটু 2 পাই ডিভাইডেড 9 সমান 4 পাই ডিভাইডেড 9। আর অপর কোণ সমান হবে, এটা 3/2 আছে, এখানে আছে 3/2 আর সাথে x মানে 2 পাই ডিভাইডেড 9, তাহলে 3 3 কাটা যাবে, 2 2 কাটা যাবে, তাহলে থাকবে উপরে পাই, নিচে হবে 3। তাহলে এটা হচ্ছে যে অ্যান্সার আমাদের। এই তিনটা কোণের মানে এখানে চেয়েছে যে কোন তিনটার মান কত কত হবে।